আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রিমি ম্যাডাম শুধু আমার দিকে তাকিয়ে দেখছেন, কিছু বলছে না, একদম নীরব। আমি আবার বললাম, ম্যাডাম আমার তো ছুটির প্রয়োজন, আপনি বিষয়টা একটু বুঝেন। তবে এতক্ষণ তেমন কিছু হয় নাই, কিন্তু এখন আমার দিকে তাকিয়ে ম্যাডাম কান্না করছেন। বুঝলাম না এখন আবার কান্না করার কি আছে। ম্যাডামকে কান্না করতে দেখে বললাম, কি হয়েছে আবার আপনার, আপনি এভাবে কান্না করছেন কেন বলুন তো। ম্যাডাম চোখের পানি মুছে দাঁড়িয়ে গেল, আমার সামনে এসে বলল, তুমি সত্যি বিয়ে করবে? আমি বললাম, বিয়ে তো করতেই হবে, বিয়ে ছাড়া কি জীবন চলে বলেন। রিমি ম্যাডাম আমার সামনে আর কোনো কথা বলে নাই, সামনে গিয়ে দরজা বন্ধ করে আমার পা জড়িয়ে ধরলো। রাধিকা আর আমি তো বোকার মতো ওনার দিকে তাকিয়ে আছি। ম্যাডাম এটা কি করছেন? আমি তাড়াতাড়ি বললাম, ম্যাডাম আপনি এইসব কি করছেন, ছাড়েন আমাকে। রিমি ম্যাডাম আবারও চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? বিশ্বাস করো, তোমাকে অত্যাচার করতে করতে কখন যে আমি তোমার প্রেমে পড়ে গেছি বলতেও পারি না। তোমার সাথে আমি যেই ভুলগুলো করলাম, দরকার পড়লে তুমি আমাকে প্রতিদিন মারবে। তোমার যেভাবে আমাকে অপমান করতে মন চাই তুমি তাই করিও, কিন্তু আমাকে ছেড়ে দিও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার স্বামীকে আবার ফিরে পেতে চাই। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। আমাকে মারো কাটো যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে গ্রহণ করে নাও, একবার আমাকে মেনে নাও প্লিজ। আমি এখন কি বলবো এটাই ভাবতে পারছি না। ভাবছিলাম আমার সাথে ও যা করেছে সবকিছুর প্রতিশোধ আমি নিব, কিন্তু তার আগেই তো ও সবকিছু স্বীকার করে নিচ্ছে। এখন আমি কি করব? আর মানুষ স্বাভাবিক ভুল করতেই পারে, মানুষ মানেই ভুল, কিন্তু ক্ষমা করা তো মহৎ একটা কাজ। এখন যদি রাগের কারণে ওকে আমি ছেড়ে দিই, তাহলে ও ভেঙে পড়বে আর উঠে দাঁড়াতে পারবে না। রিমি তো আমার বউ, দিন শেষে ওর যদি কিছু হয়ে যায় সেই দায়ী তো আমি হব। হয়তো ও ভুল করেছে, কিন্তু ও তো আর কম কষ্ট পায় নাই, ওর পরিবার হারিয়েছে। আমি কথায় কথায় এখন ওকে অপমান করি, সবকিছু ও বোঝে কিন্তু কোনো কথা বলে না, সবকিছু যেন মুখ বুঝেই সহ্য করে। আমি যেই কিছু বলবো তার আগেই রিমি বলতে লাগলো, আমি বড় হবার পর থেকে বাবা মায়ের ভালোবাসা পাই নাই, লন্ডনে বেড়ে ওঠা আমার, এজন্য আমার মনে অহংকার চলে আসছিল। ভাবছিলাম একটা বড় কোম্পানির মালিক হয়ে আমি সবকিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো এটা বুঝি নাই যে সবচেয়ে বড় ভালোবাসা হলো স্বামীর ভালোবাসা। তুমি তো শিখিয়েছিলে জীবন চলার পথে কাউকে না কাউকে দরকার পড়ে, আর আজকে যদি তুমি আমাকে এভাবে ফেলে চলে যাও, আমি কসম করে বলছি এখানে পড়ে মারা যাব। আমি জানি আমি তোমার সাথে কত অপরাধ করছি, এরপরও তুমি আমাকে সবসময় বাঁচিয়ে নিয়েছো। তোমাকে আমি হারাতে পারবো না, পুরো জীবন বিতা যাবে তোমাকে না পেলে। কি করবো এই জীবন দিয়ে? আমার এই জীবনের কোনো দাম নেই তোমাকে ছাড়া। না বুঝে আমি তোমাকে মারতে চেয়েছিলাম, আর এখন বুঝে আমি তোমার হাতে মরতে চাই। যদি আমাকে না মেনে নাও তাহলে আমাকে মেরে ফেলো। আমি এখন সব কাগজ রেডি করে এই অফিস তোমার নামে লিখে দিয়ে যাব, আর নইলে আমাকে মেনে নাও। তবে অন্য কাউকে বিয়ে করতে হলে আমাকে মেরে ফেলতে হবে। আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারো হতে দিতে পারবো না। প্লিজ আমায় একটা সুযোগ দাও, আমি তোমার বউ হয়ে থাকতে চাই না, আমাকে দাসীর মতো রেখো, তাও আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে এক নজর না দেখলে আমার ভিতরে যেন কেমন কেমন করতে শুরু করে। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি পারবো না। রিমি ম্যাডাম এই কথাগুলো বলে এতটা পরিমাণ কান্না করছে বলার বাইরে, এখন আমার চোখ দিয়েও পানি পড়ছে। কি করব আমি? ওকে যদি আজকে সত্যি ছেড়ে চলে যাই, ও এক সময় মারা যাবে, ওকে কিভাবে আমি ছেড়ে দিব? আমি পারবো না এই মেয়েকে ছাড়তে। এই মেয়ের জন্য কত কিছু করলাম, আর ওকে কিভাবে ছেড়ে দিব আমি? আমি নিচে বসে রিমির চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করবেন না, আমাকে একটু চিন্তা করতে দেন। আর যাই করি, আমি আপনাকে রেখে কাউকে বিয়ে করতে পারবো না। যেই মেয়েটা আজকে আমার জন্য এত কান্না করছে, তাকে কিভাবে আমি ছেড়ে দিব? পারবো না আমি। রিমি আমাকে জোরে জড়িয়ে ধরলো, আমি আবার নিচে পড়ে গেলাম, আর ও আমার উপরে। রিমি আমার বুকের উপর মাথা রেখে কান্না করে বলছে, আমাকে তুমি রুমের ভিতরে নিয়ে যাবে। আগে আমি তোমার সাথে যেই অপরাধগুলো করছি, আর যতক্ষণ পর্যন্ত আমার উপর থেকে তোমার রাগ না উঠবে ততক্ষণ পর্যন্ত আমাকে মারবে। বিশ্বাস করো, আমি একটা শব্দও করব না। একটা মেয়ের জীবনে কিছু নাই, যদি তার পাশ থেকে তার স্বামী চলে যায়, আমার জীবন তখন সফল হবে যখন তুমি আমার পাশে থাকবে। আমার এই অফিসের দরকার নেই, তুমি আর কিছুই দরকার নেই, আমার শুধু তোমাকে লাগবে, আর কিচ্ছু চাই না আমি। রিমির চোখের পানিতে আমার শার্টটা ভিজে যাচ্ছে, আমি হাত দিয়ে রিমির চোখের পানি মুছে বললাম, যদি আর একবার কান্না করো তো এখানে ফেলে চলে যাব, এই বলে দিলাম। চোখ মুখ একদম লাল করে ফেলেছে। আমি বলছি তো এত কান্না করতে হবে না, সবকিছু আমি দেখছি। রিমি আরো জোরে আমাকে জড়িয়ে ধরে বলল, না আমি আপনার কোনো কথাই শুনবো না, আপনি আমাকে মিথ্যা কথা বলে ছেড়ে চলে যাবেন। আমি বললাম, আরে বাবা বলছি তো যাব না, আর এটা কিন্তু অফিস, একটু বোঝার চেষ্টা করো। রিমি বলল, বলছি না, আমাকে ছেড়ে চলে গেলে আমি এখানেই পড়ে মারা যাব। আমি বললাম, এই মেয়ে উঠ বলছি, নইলে কিন্তু এখন মারবো। রিমি বলল, আপনি মারেন কাটেন যাই করেন তাও আমি উঠবো না।
রিমিকে জোর করেই ছাড়িয়ে দাঁড়িয়ে গেলাম। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। রাধিকার দিকে তাকিয়ে বললাম, কি করব বল, আমি তুই তো সবকিছু দেখলি। রাধিকা বলল, শোন রিফাত, আমি কি বলি, অতীতে কি হয়েছিল তা এখন মনে করার দরকার নেই। আর ও কি এতদিন কম কষ্ট পেয়েছে? কি আর করবি, এখানে তো আমরাই। মেনে নে না প্লিজ। তুই ওর দিকে একবার তাকিয়ে দেখ কি করেছে কান্না করতে করতে। মেনে না নিলে এখন সত্যি মারা যাবে। আমি বললাম, আপু যে বলল, কি করব বল। রাধিকা বলল, আরে সবাই মিলে চল গিয়ে দেখি আপু কি বলে। আমি বললাম, এটাই করি বরং। এবার আমি রিমির কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, এত কান্না করতে হবে না, আমি দেখছি। এখন ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে রেডি হন। চলেন আগে গিয়ে দেখি কি হয়। আর কোনো কান্না করবেন না এখন। কান্না করলে কিন্তু মার দিবই বলে দিলাম। রাধিকা, তুই ম্যাডামকে নিয়ে বাইরে আয়, আমি অফিসের বাইরে আছি। রাধিকা বলল, আচ্ছা ঠিক আছে, যা, আমরা আসছি। আমি অফিস থেকে বের হলাম। যাকে প্রথম দেখায় একটু একটু ভালো লাগা শুরু করেছে, তাকে এখন কিভাবে ছেড়ে দিব। যাই হোক, দেখি এখন আপু কি বলে। কিছুক্ষণ পর রিমি আর রাধিকা অফিস থেকে বের হলো। রিমিকে দেখেই ড্রাইভার গাড়ি নিয়ে আসলো। রাধিকা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আর রিমি হেঁটে হেঁটে আমার কাছে আসলো। রিমি এসে আমার হাত ধরলো। আমি বুঝতে পারছি ও এখন আমাকে কি বলবে। কি করব বলেন, নিজের বউ ফেলতে তো আর পারবো না। এখন যদি বলি আমি তোমার গাড়ি দিয়ে যাব না, তাহলে ও এখন আবার রাস্তায় কান্না করা শুরু করবে। রিমির হাত ধরেই গাড়ির কাছে চলে গেলাম। গাড়ির ভিতরে বসার পর গাড়ি চলতে লাগলো। রাধিকা আমাদের সামনে বসেছে, আর আমি আর রিমি পিছনে বসছি। ড্রাইভারকে ঠিকানা বলে দিলাম, আর ড্রাইভার সেই ঠিকানা নিয়ে যেতে লাগলো। এইদিকে রিমি যে আমার হাত ধরেছে, ছাড়ার কোনো নামগন্ধই নেই। আমি এবার রিমির দিকে তাকিয়ে বললাম, হাতটা একটু ছাড়েন ম্যাডাম। রিমি আমাকে উল্টা বলল, আমার স্বামীর হাত আমি ধরেছি, তাতে কার কি? হ্যাঁ বুঝেছি। এই মেয়ে এখন কিছু বললেও শুনবে না, এখন শুধু ও অধিকার দেখাবে। আমি পকেট থেকে রুমালটা বের করে রিমির কপালের ঘামগুলো মুছে দিতে লাগলাম, আর বললাম, সাবধান, এখানে গিয়ে কোনো ধরনের পাগলামো করবেন না, ঠিক আছে? আমি একবার বলছি, যেহেতু আপনাকে ছেড়ে যাব না তো যাব না, এত চিন্তা করবেন না, ঠিক আছে? রিমি আমার হাতে চুমু দিয়ে বলল, লাভ ইউ আমার প্রিয় হাজবেন্ড। আমি আস্তে করে বললাম, কি বলছো এইসব? দেখছো না সামনে রাধিকা বসে আছে? রিমি মুখ বাঁকিয়ে বলল, বসে থাক, তাতে আমার কি? আমি আমার স্বামীর সাথে যা ইচ্ছা তাই করব, তাতে কার বাবার কি? আমি ওর সাথে কথা বলে পারবো না দেখে চুপচাপ বসে আছি। এর মাঝে রাধিকা বলল, রিফাত, তুই সবকিছু সামলাতে পারবি নাকি আমাকে আবার আপুর সাথে কথা বলতে হবে? আমি বললাম, না, তার আর কোনো দরকার নেই, তোরা শুধু চুপ করে বসে থাকবি, আর বাকিগুলো আমি সবকিছু ঠিক করে নিচ্ছি। এই নিয়ে তোরা এত চিন্তা করিস না। হঠাৎ করে রিমি বলল, গাড়ি থামাতে। আমি জিজ্ঞেস করলাম, এখন আবার কি করবে? রিমি কোনো কথা না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, এখন যাও। রিমির হাতে আমি কিছু ট্যাবলেট দেখতে পেয়ে বললাম, এগুলো কিসের ট্যাবলেট? আমার কথা শুনে রিমি হাসি দিয়ে বলল, এখানে 5টা ঘুমের ট্যাবলেট আছে। যদি ওখানে গিয়ে বলো যে আমি এই বিয়েতে রাজি, তাহলে এগুলো খেয়ে ওখানেই মরে যাব, এই বলে দিলাম। আমি বললাম, এগুলো আমার কাছে দাও বলছি। রিমি বলল, না, দিব না, আমার কাছেই থাকবে এগুলো। আমি জোর করে রিমির হাত থেকে ট্যাবলেটগুলো নিয়ে বললাম, সবসময় ফাজলামো করা ভালো লাগে না। আমি বলছি না, কেউ থাকুক আর না থাকুক, আমি তোমার পাশে আছি। আর এরপরও যদি এমন করো, তাহলে তোমাকে আমার দরকার নেই। যাও, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। রিমি আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, এই যে কান ধরলাম, আর এমন করব না। কি করব বলো, আমার ভয় হয়, তোমাকে ছাড়া আমি কোনোভাবেই থাকতে পারবো না। আমি বললাম, চুপচাপ বসে থাকো বলছি, কোনো কথা বলবে না। আর যদি কিছু বলো, এখন লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিব বলে দিলাম। আমার কথা শুনে রিমি চুপ হয়ে গেল, একদম চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে আমি রিমিকে আবার বললাম, কোনো ধরনের কান্না করবে না এখানে, ঠিক আছে? আপু কিন্তু রাগী মানুষ, ও কিছু বললে শুধু চুপ করে শুনবে, এর বেশি কিছু বলবে না, বাকিটা আমি দেখে নিব। সবাইকে নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি আপু আর একটা মেয়ে বসে আছে। আমরা আপুর টেবিলের দিকে এগিয়ে গেলাম। আপু দূর থেকে আমার সাথে রিমিকে দেখে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ও এখানে কেন? আমি আপুর কথা শুনে বললাম, ওরা আমার সাথে এখানে এসেছে, আর চিন্তা করিস না, ওরা এখানে কোনো ধরনের ঝামেলা করবে না। আমরা সবাই গিয়ে একই টেবিলে বসলাম। আপু আমাকে মেয়ের সাথে পরিচয় করিয়ে দিল, তবে মেয়ের সাথে কথা বলার এত ইন্টারেস্ট নেই আমার। মেয়েটার সাথে কিছুক্ষণ টুকটাক কথা বললাম। হঠাৎ করে আপু বলল, রিফাত, তোরা কথা বল কেমন, আমরা অন্য আর একটা টেবিলে যাচ্ছি। আমি বললাম, না আপু, যাওয়ার দরকার নেই, আর তেমন কোনো পার্সোনাল কথা নাই যে আমাদের একা একা বলতে হবে। আমার কথা শুনে মেয়েটা একটা হাসি দিয়ে বলল, আপু, ও ঠিক কথাই বলছে। এইদিকে রিমি তো রেগে আগুন হয়ে যাচ্ছে, কেন আমি ওর সাথে এভাবে কথা বলছি। যাক, এখন আর এভাবে ভালো সুরে কথা বললে হবে না। আমি এবার আপুর দিকে তাকিয়ে বললাম, আপু, তুই ওকে বলছিলি যে আমি কি কি খাই?
আপু আমার কথা শুনে বোকা হয়ে গেল আর বলল, তোর মাথা খারাপ হয়েছে, কি সব বলিস? আমি বললাম, দেখ আপু, আগে থেকে সবকিছু বলে দেওয়া ভালো। আর আমি শুধু সিগারেট খাই না, সাথে মাঝে মাঝে উল্টাপাল্টা আবার কিছু খাই। আর আমি সেই দিন ওই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম না, ও তো এখন ফোন করে বলছে ও নাকি প্রেগনেন্ট। আপু এবার আমার কথাগুলো শুনে রেগে বলল, তোর মাথাটা কি আজকে গেছে? হঠাৎ করে এইসব কি কথা বলিস? আমার কথাগুলো শুনে মেয়েটা দাঁড়িয়ে বলল, আপু তাহলে আমি যাই কেমন? আর একটা ছেলে এইসব কথা বলা মানে ও আমাকে পছন্দ করে না। আপনার ভাই তো আর সরাসরি বলতে পারে না যে আমাকে পছন্দ করে না, এজন্য এইসব কথা বলে আমাকে বুঝিয়ে দিল যে ও আমাকে পছন্দ করে না। সমস্যা নেই আপু, আমি কিছু মনে করি নাই। বিয়েটা হতে হবে দুজন মানুষের মনের মিল দিয়ে। আর যদি জোর করে বিয়ে দেওয়া হয় তাহলে ওরা কখনোই শান্তিতে থাকতে পারবে না। আপু ভালো থাকবেন। আর আপনাদের সাথে কথা হয়ে আমার খুব ভালো লাগলো। এই কথা বলে মেয়েটা চলে যাচ্ছে। মেয়েটা যেতেই আপু আমাকে বলল, এমন করলি কেন? আমি কিছু বলার আগে রিমি আপুর হাত চেপে ধরে বলল, আপু প্লিজ আপনি ওকে কিছু বলবেন না। আর আপু ভুল তো করেছে, আমি যদি বকা দিতে হয় আমাকে দিন, আমি আপনার ভাইকে ছাড়া বাঁচতে পারবো না।